কেমন আজ সকালে নমস্কার, আমি দেবশ্রীতা চলে এলাম আবার একটা নতুন ঝা চকচকের ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কি নিয়ে, কোথায়, অলরেডি পেছনে তোমরা দেখতে পাচ্ছ। বেশি কিছু হিন্টস দেবো না, কারণ স্টার্টিংয়ের থাম্বনেল আর ট্রেলার দেখে বুঝে গেছো যে কোথায় এসেছি। তাই কথা না বাড়িয়ে চলো লেটস স্টার্ট দিস ব্লগ উইথ দি মিষ্টি বাই। এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে আমরা নিয়ে নিলাম। আর টিকিট কাউন্টারটা যেখান থেকে তোমরা পারচেস করবে অবশ্যই মাথায় রাখবে ইস্ট গেট, যেটা মোহরকুঞ্জর ঠিক পাশেই রয়েছে এই টিকিট কাউন্টার। একেবারেই ভুল করবে না, ফ্রন্ট গেটে চলে যাবে না, যেটা অরিজিনালি আমরা ভিক্টোরিয়া বলে যে জায়গাটা সেন্টারটাতে যাই, সেন্টার পয়েন্টে, সেখানে যাবে না, চলে আসবে মোহরকুঞ্জর ঠিক পাশে। তো এই ইনফরমেশনটা কিন্তু মাথায় রাখতে হবে যদি লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে চায়। এই হচ্ছে এখানে লাইন দেওয়া রয়েছে। মোট কটা সিট আছে ভাবি? 675টা সিট আছে। তো তার জন্য অলরেডি এখানে বেশি ভিড় নেই, আজকে হালকাই আছে, কারণ আমরা এসছি উইকডেজ ফ্রাইডেতে। তাই চলো দেখা যাক, ভেতরে ঢুকি, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। আর সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, একদম মিস করো না, পুরো ব্লগটা দেখতে। এই বোর্ডের মধ্যে কিন্তু সব ডিটেলসে লেখা রয়েছে কবে কোন ল্যাঙ্গুয়েজে শো আছে আর কবে অফ আছে। আর এখানে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে ওয়েট করছি কতক্ষণে আমাদের এই লাইনটা ভেতরে ঢুকবে। কারণ আগে ভিজিটার্স যারা ছিল, মানে বিকেল 5টা অবধি নর্মাল ভিক্টোরিয়া যারা ঘুরতে আসে, তারা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে এই লাইনটা ততক্ষণ কিন্তু ঢুকবে না। হলো মোহরকুঞ্জর গেট, এখান থেকে বেসিক্যালি এন্ট্রিটা হচ্ছে। আর এই হলো এখানে লাইন পড়েছে বেশ ভালোই। এখন আমাদের এন্ট্রিটা চলছে আর টিকিট তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো দেরি না করে লেটস এক্সপ্লোর আওয়ার কলকাতা ওয়ান্স এগেন। তো দেখতেই পাচ্ছ অলরেডি ঢুকে পড়লাম আমরা। আর এই হচ্ছে আমাদের রাতের ভিক্টোরিয়া। অ্যান্ড এখানে হচ্ছে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা, যেখানে বসে আমরা আজকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে চলেছি। তো চলো, দেখতেই পাচ্ছ মোটামুটি চেয়ার অনেকটাই ভরে গেছে, আবার অনেকটাই খালি আছে, কারণ আজকে খুব একটা বেশি ভিড় নেই, কারণ আমরা একদম অফ ডেতে এসেছি, নো হলিডেজ নাথিং। তাই একদম দেরি না করে আমরাও একদম ফার্স্ট রোতেই বসে গেছি, যেখান থেকে ভিক্টোরিয়া খুবই ক্লিয়ার। আর দেখতেই পাচ্ছ টাইম এখন 6:25, আর মাত্র 5 মিনিট শুরু হয়ে গেল আমাদের শো। আগে খেতে পোস্ত, এখন খাচ্ছ পাস্তা। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা। বদলে যাচ্ছে, সেমও থাকছে কলকাতার সিন। উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন। আমায় নিয়ে পট এঁকেছে, এখন হচ্ছে মিম। বয়স হলো 300, 400, হাজার খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে টিম। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে এ ঘোরাফেরা করতো। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট। নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতার মেয়র হয়েছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের আত্মায়। তবে ব্রিটিশদের চোখে এক মন ধুলো দিয়ে ওই মহা নিষ্ক্রমণ। 3-4 রকম ছদ্মবেশ, এই একেবারে থ্রিলার। হ্যাঁ, আর বছর 6 পরে রেগে মেগে রাজধানীটাই বদলে দিল। এতেই তো প্রমাণিত হয় তুমি একটা সাংঘাতিক জাগ্রত শহর, প্রতিবাদের শহর। তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। মোটেই নয়, সব লিভার খারাপ নয়। এই হাওড়া ব্রিজ, সেটা তো ক্যান্টিলিভার, 1943 থেকে দাঁড়িয়ে আছে। বছরের পর বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালের টঙে ডানা মেলে ঠায় দাঁড়িয়ে কলকাতার মানুষের প্রেম দেখেছি। শোভাবাজারের বাবু নবকৃষ্ণ দেব মাদ্রাসা তৈরির জন্য প্রচুর টাকা দিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন, সারা দেশ থেকে গায়ক বাজনদার এনে বিশাল সঙ্গীত সম্মেলন করেছেন। আবার পলাশির যুদ্ধের সময় তিনি সিরাজের বিরুদ্ধে চক্রান্তে শুধু সামিলই ছিলেন তাই না, যুদ্ধ জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছিলেন। সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠা করেছিলেন। আর তিনি আলিপুর বোমা মামলায় যাকে ছাড়িয়ে এনেছিলেন, সেই অরবিন্দ ঘোষ তো ছিলেন পোয়েট অফ পেট্রিয়টিজম। আরে বাবা, তুমি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সহ। এটাও ভাবো, কলকাতায় যদি বাঘ সিংহ ঘুরে বেড়াতো তাহলে কি কি হতো। আরে কলকাতার বাঘ তো বিখ্যাত, বাংলার বাঘ তো কলকাতাতেই থাকতেন।
1857 সালে হওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়কে বছর 50 পরে দায়িত্ব নিয়ে একেবারে নতুন রূপ দিয়েছিলেন এই বাঘ, আশুতোষ মুখোপাধ্যায়। ভাবা যায় না বলো, একটা শহর থেকে 6 জন নোবেল লরিয়েট এবং 5টা আলাদা ক্ষেত্রে কাজের জন্য। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি সংস্কৃত থেকে বাংলায় মেঘদূত অনুবাদ করছেন, বাংলায় দর্শন তত্ত্বের বই লিখছেন, আবার বাংলা শর্ট হ্যান্ড উদ্ভাবন করছেন, এমনকি বাক্স বানানো নিয়েও বই লিখছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু প্রথম ভারতীয় আইসিএসই নন, ওই যুগে তার বউকে বিলেত নিয়ে গেলেন। এবার বলি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি একাধারে সুরকার, চিত্রকর, নাট্যকার, পরিচালক, এমনকি অভিনেতাও। দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো 3 ঘন্টায় গড়গড়িয়ে ডিকটেশন দিয়ে লিখে ফেললেন ব্রাহ্ম ধর্মের বই। গগনেন্দ্রনাথ অসামান্য চিত্রকর, কার্টুনও আঁকছেন, ছবিতে কিউবিস্ট ভাবও আনছেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তার আঁকা ছবি আর লেখা গল্প, এই দুই বাংলা সংস্কৃতির বিস্ময়। হ্যাঁ, ঠিক বলেছ, এই মিলিজুলিটা আমাদের চিরকাল আছে। 1835-এ মেডিকেল কলেজও তো স্থাপিত হয় এখানকার লোককে পাশ্চাত্য ডাক্তারি রীতিতে শিক্ষিত করে তোলার জন্য। দেখো, এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু 8 ঘন্টারও বেশি হয়ে গেল চলছে, তাই ফুল শোটাকে একটা ভ্লগের মধ্যে কমপ্লিট করে দেখানোটা ইজ নেক্সট টু ইম্পসিবল। তারপরেও তোমাদের সাথে কিছু গ্লিমস, কিছু মোমেন্টস শেয়ার করে নিলাম। অ্যান্ড স্পেশালি এখানে সব অডিয়েন্সদের দেখতেই পাচ্ছ কতটা কনসেন্ট্রেট করে দেখছে, আর স্পেশালি বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছে এই শোটা। তাই তোমরা যদি ফুল শোটা দেখতে চাও অবশ্যই কোথায় আসতে হবে, এতক্ষণে বুঝেই গেছো। আমার শহর সিটি অফ জয়ের এইরকমভাবে হিস্ট্রি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর পোর্ট্রে হতে দেখে আমি লিটারালি নস্টালজিক হয়ে গেছি, কমপ্লিটলি গুজবাম্পড। এই শোটা শুধু বাংলায় নয়, হিন্দি আর ইংলিশেও হয়, তবে আমার কাছে আমার মাতৃভাষাতে আমার নিজের শহরের ইতিহাস জানাটা আমার কাছে বেস্ট লাগলো, একটা আলাদা ইমোশন কাজ করলো। এখন বাজে 7:11, মানে ঠিক 6:30টায় শুরু হলো, 7:11 অবধি শোটা চললো। আলাদাই ফিলিংস এলো। আর সব থেকে বড় ব্যাপার, নিজের ভাষায় নিজের শহরকে জানা ইজ সামথিং ডিফারেন্ট। এই ছিল আজকে আমার ভ্লগ। অ্যান্ড এই যে ভিক্টোরিয়াকে এখন টাটা বলে চললাম বাড়ি। কীরকম লাগলো ভ্লগটা জানাতে ভুলবে না অবশ্যই। আর কি করতে হবে মনে আছে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নিজে দেখছো সকলকে জানিয়ে দাও শেয়ার করে, তাহলে তারাও জানতে পারবে। চলো টাটা, দেখা হবে অন্য ভ্লগে অন্য কোনো দিন। ততক্ষণ stay tuned, stay happy, bye. Subscribe now and click the bell icon to stay tuned.